সিরাজগঞ্জে জমে উঠেছে কুরবানির পশুর হাট। জেলার ৯ উপজেলার ৫৭ হাটে এবার কুরবানির পশুর হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। বেচাবিক্রিও শুরু হয়েছে এসব হাটে। জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাটে গিয়ে দেখা যায় জমজমাট পরিবেশ। হাটে সারি সারি বাঁশের খুঁটিতে বাঁধা রয়েছে হাজারো কুরবানির পশু। গরুর দরদাম নিয়ে হাঁকডাক করছেন ক্রেতা বিক্রেতারা। জেলা প্রাণী সম্পদ সূত্রে জানা যায়, এবার জেলায় ১৭,১৩৪টি খামারে ৬.৫ লাখ কুরবানির পশু মোটা তাজাকরণ করা হয়েছে। এর মধ্যে ষাঁড় গরু রয়েছে ১,৭৩,১১০টি, বলদ গরু ৩৩,৬০৫টি, গাভী গরু ১৫,৭১৭টি, মহিষ ৩,৬৮১টি, ছাগল ৩,৩৮,২৩৫টি ও ভেড়া ৬০,৫৮০টি। এসব পশু বিক্রির জন্য জেলার ৫৭টি স্থানে হাট বসেছে, যার মধ্যে অস্থায়ী হাট রয়েছে ২৮টি। চান্দাইকোনা হাটে গরু কিনতে আসা সদর উপজেলার আব্দুল মোমিন বলেন, গতবারের তুলনায় এবার হাটে বেশি পরিমাণে দেশি জাতের গরু উঠেছে। গরুগুলো দেখতেও খুব সুন্দর, তবে দাম একটু বেশি মনে হচ্ছে। সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও শাহজাদপুরের হাটগুলোতে আসা ব্যাপারী ইজারাদাররা বলেন, গতবারের তুলনায় এবার কুরবানির হাটে আসা দেশি জাতের গরুর সংখ্যা বেশি। তবে গবাদি পশু মোটাতাজাকরণে ব্যয় বাড়ায় গরুর দাম আগের চেয়ে একটু বেশি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক বলেন, অসুস্থ বা রোগাক্রান্ত পশু যাতে হাটে ক্রয় বিক্রয় না হয় সেজন্য প্রত্যেক উপজেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালিত ভেটেরিনারি মেডিকেল টিম তদারকি করছেন।